মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে বুদ্ধ পূর্ণিমা। আজকে আমাদের মাসিমণির বাড়ি নেমন্তন্ন। মাসিমণির বাড়িতে আজকে বুদ্ধ পূর্ণিমা পুজো, সত্যনারায়ণ, সেই জন্য আমাদের সবাই নেমন্তন্ন। তা এখন যাচ্ছি অ্যাকচুয়ালি আমি আর জিম্মা, এটাই মুখের সামনে, আমি আর জিম্মা যাচ্ছি, কেননা সুবিধা অফিস গেছে, ও তো যেতে পারবে না। সায়ন যাবে, একটু পরে যাবে, সায়নের একটু কাজ আছে, কাজটা করে নিয়ে সায়ন যাবে, আমরা একসাথে ফিরবো। তো চলো আমি আর জিম্মাই বেরোই, তা তোমাদের সাথে ব্লগটা শুরু করে যাচ্ছি। তো চলো আমরা একটা ক্যাব বুক করে নিয়ে যাচ্ছি। বললাম ওকে বানা কি নেই ভাই। তো চলো আমরা যাচ্ছি রাসবিহারী, রাসবিহারীতে ওদের বাড়ি। তো চলো সেখানে তোমাদের সাথে সবাইকে দেখিয়ে দেবো, আজকে সবার সাথে আলাপ করিয়ে দেবো। আমার মাসিমণি নেই, তো আছে আমার দাদা আছে, বৌদি আছে, দাদার মেয়ে আছে, আরো অনেকজন আছে, সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো। চলো বললাম যে এগুলো নিচে গিফট কার্ড বানাই করো না, গিফট কার্ড বানাই না তো কখন কি বলো মিছাই করে না, সত্যি জানে না। এই করবে তো কিছু করি না, করবে না, করি তো খালি বাটিটা নিয়ে করবি নাকি তুই? এটা একটু চার্জে দিয়ে দে তো। বলো ভালো ডায়লগ দিচ্ছি না হেভি ডায়লগ দিয়েছিস। ও ওরা আবার ডায়েরি চাই, ডায়েরি লিখবে? হ্যাঁ এইদিকে আয়, এইদিকে একটা জিনিস দেবো। ডাকতে গেলে তোমাকে। তো দেখো এই যে বসে আছেন উনি আমার মাস্তুতো দাদা, এখানে ঠাকুর রয়েছে, পুজো হয়ে গেছে। আর ওই দুজন ভদ্রমহিলা যে বসে আছেন ও দুজন আমার মাসিমণির দুই যা, আর এরা দুজন হচ্ছে ওই দুই জায়ের মেয়ে। ওরা আমারও খুব বন্ধু ছোটবেলা থেকে একদম। আর এটা হচ্ছে বৌদি যে লুচি বেলছে, লুচি না মানে কচুরি, আর যিনি ভাজছেন উনি হচ্ছেন মানে ওই আমার এক দিদি, আর এক মাস্তুতো দিদি। আর ওই মাস্তুতো দিদিরই নাতি হচ্ছে ওই পুচকুটা যেটা ঘুরছে। আর আজকে রান্না হয়েছিল কি কি চলো বলে দিই তোমাদের। ডালপুরি, পনিরের তরকারি, আলুর দম, ভেজিটেবিল চপ, তারপরে তোমার চাটনি, তারপরে মিষ্টি, আর সবশেষে লস্যি। ছোট বাচ্চা রোগা পাতলা মেয়েটাকে এত খাটাচ্ছে কেন বলতো? এই ও আমার ছোটবেলার বন্ধু, এই আয় গোপা, দেখো এটা আমার ছোটবেলার বন্ধু গোপা। আর চুমকাই কোথায় চলে গেল? আর একটা আছে চুমকাই। এই আমি আর গোপা কি বদমাইশি করতাম এখানে এসে, সত্যি রে। মানে আমাদের এমনি বদমাইশি। এইটা চুমকাই। এই হ্যাঁ বল হাই। আর তোরা কে কে নাম? আর এইটা হচ্ছে তুতাই মিতাই। হাই। এরা বড় ডান্সার কিন্তু, মানে আমি আর এদেরকে কি। তো দেখো এবার আমরা সবাই গোল হয়ে খেতে বসেছি, হই হই করে খাচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে যেন এঁঠো হাতে আমরা প্রায় আধ ঘন্টা 40 মিনিট গল্প করেছি, বকবক করেছি। তারপরে মনে হচ্ছে আরে হাতটা তো ধুতে হবে। এটাই হচ্ছে মানে একত্র হওয়ার মজা। আর একে দেখো এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক ছুটছে কুকুর কুরকুর করে। সব ফুলগুলো ওইখানে সাজিয়ে দিও না, ফুলগুলো ভাসে রাখার মতন করে তো তোলনি, মানে ফ্লাওয়ার ভাসে রাখা যাবে না। ছিঁড়া যাচ্ছে না, মুখ ব্যথা এমন করে করে কাটছি তো। দিচ্ছি। পিঙ্কি পেড়ে দাও তো চানাচুরের শিশিটা। ওই তো ওই দিকেই তো রয়েছে, ওই তো তোমাদের ডান দিকে, কে জানে। মধ্যরাতে ডাকলে দিও সারা। কি হচ্ছে মহাচালু, যখনই বেশি কামাই করে একখানি ফুল নিয়ে চলে আসে, জানে যে বৌদি ফুলটা দেখলেই মনটা ভালো হয়ে যাবে, আর আমায় কিছু বলবে না, ফুল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। মানে আমাকে ফুল দিয়ে বস।
ফুল দিয়ে বস করেছে যাকে। আর এদিকে আমি এদিকে কি কাণ্ড করেছি দেখো না, সমস্ত আজকে কিচেন ডিপ ক্লিন করবো বলে সব নামিয়ে ফেলেছি নিচে। কিচেন কাউন্টার একদম খালি করেছি, করে একদম সমস্ত নিচে নামিয়ে সব আবার ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো। যে জারগুলো ধোয়ার ছিল সেগুলো ধুয়ে আমি জানলায় শুকোর দিয়ে দিয়েছি। এইটাকেও পরিষ্কার করব, এই নাইফ স্ট্যান্ডটাকে দিয়ে। তো চলো আজকে অনেকদিন পরে আবার এই তরমুজ ওয়াটারমেলন জুস বানাচ্ছি। তা সেটা তো বানাচ্ছি 11-র এই 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা দিয়ে। আর 11-র এই 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা ভীষণ হ্যান্ডি, খুব ইউজফুল। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো দেখো আমি আলাদা আলাদা বটলে সবার জন্য মানে বানিয়ে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। মানে যখন ইচ্ছে যে ইচ্ছে খেয়ে নেবে নিয়ে, মানে আমি এরকম বানিয়ে রাখি, ওরা ঠিক টাইম মতন নিয়ে খেয়ে নেয়। সায়নী বলো, জিম্মাই বলো, আমিও খাই, সুবীরকেও দিই। সুবীরকে অবশ্য হাতে করে দিলে তবেই সে খায়, খুব একটা কিছু নিয়ে খেয়ে নেয় না। যাই হোক, আমরা সবাই নিয়ে খেয়ে নিই। তো এই দেখো বোতলে বোতলে ভাগ করে রেখে দিলাম। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে এই বোতলগুলো আমি কোথা থেকে কিনেছি। এই বোতলগুলো অ্যাকচুয়ালি কেনা নয়, এই বোতলগুলো ধরো ওই যে কফি শপে গেলে, কখনো জুস খেলে বা তুমি কোল্ড কফি খেলে, এরকম খেলে কিন্তু এই বোতলে করেই দেয়। তো চলো এইদিকে জিম্মা সায়ন মিলে এয়ার ফ্রায়ারে বসিয়েছে কেক। কেক হচ্ছে, এইখানে চিকেন ম্যারিনেট করা রয়েছে, চিকেনটা হবে। আর তার আগে আমি এই ফুলগুলো যেগুলো যেগুলো পিঙ্কি এনেছিল মোটামুটি গুছিয়ে রেখে গেছে, দেখাচ্ছি কোথায় রেখেছে। আর এইগুলো বাদ বাকিগুলো বললো বৌদি তুমি কোথায় রাখবে রাখো। তা ফেলে দেবো কেন বলো, কি সুন্দর ফুলগুলো, এগুলো রঙ্গন ফুল। তো চলো সাজিয়ে রাখি। যাক তবু এই দেখো সুন্দর লাগছে না, রেখে দিই আমার চোখের সামনে থাক রান্নাঘরে। চলো দেখি একটু এটা কতটা হলো। এটা মনে হচ্ছে হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার জিরের জল, এদিকে আবার সায়ন কফি বানিয়ে, মা কফি খাও বলে আবার 1 কাপ কফি দিয়েছে। 1 কাপ না, এই যে এইটুকুনি, তাহলে আগে কফিটা খাই। ছেলে দিয়েছে বলে কথা, বলো, নিজের কফি বানিয়েছে আর আমারও বানিয়েছে। আর এটা এখন তাহলে পরে খাবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এইটা হবে, পোস্ত বাটবো, আলু পোস্ত হবে। চলো, ঝড় আসার কথা, আজকে ঝড় এসে গেছে, মানে কালকে থেকে আসার কথা, আজকে একটু একটু এসে গেছে। কি যেন ঝড়টার নাম, নুরালি নাকি। ঝড় এসছে না আসেনি। আর জিম্মার মুখে কিরম হয়েছে দেখো আমি না। উড়ে যাচ্ছি। ও উড়ে যাচ্ছে, ওকে ধরো। আর জিম্মার মুখে কি হয়েছে দেখো, কি লাগাবো বলো তো, এত বড়লিন লাগানো হচ্ছে দাঁড়া দেখো। আরে হ্যাঁ, ব্যথা না এই যে লাগাতে হবে। কি হলো মুখে, আমি ভয় পাচ্ছি এখন জিম্মাকে নিয়ে। আমার তো কিছু হচ্ছে না। তোর কিছু হচ্ছে না, আমার টেনশন হচ্ছে। আরেকটা জিনিস দেখো, দাঁড়া না, দেখো আমি চুলটাতে ন্যানো প্লাস ট্রিটমেন্টটা করেছি, ন্যানো এটা, ওটা তো আমি প্রত্যেক বছরই করাই, ওটা খুব ভালো, চুলটা সফট রাখে। এই দেখ ঝড় উঠেছে। আর কিন্তু তার সঙ্গে না জোর করে ওরা না আমার হাইলাইট করিয়ে দিয়েছে গো, দেখো তো ভালো লাগছে গো। আমাকে বললো হাইলাইট করে নাও, খুব ভালো লাগবে, সেই জন্য করলাম। দেখো তো আমার যেন কিরম কিরম লাগছে, মনটা খালি মনে হচ্ছে, মনটা খুঁতখুত করছে গো। করে তো ফেললাম, তা তোমরা জানিও তো, তোমরা বললে একটু তবু মনের শান্তি পাবো যে আমাকে কেমন লাগছে এটা করে, চুলটা আমার কেমন লাগছে একটু দেখে বলো। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। আর আমি আর জিম্মাই খেতে বাকি আছি,
এই যে জিম্মা বসেছে, ভাত বেড়ে দিয়েছি, তখনও ও ফোনে নাকি কি কাজ করছে, খুব কাজ, ইম্পর্টেন্ট কাজ। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। সায়নের আর মানির খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর জিম্মাই বাকি আছি। তো এটা তো ভাত, পোস্তর বড়া, এটা আলু পোস্ত, আর এখানে একটু চিকেন করেছি। নে মানুষ খেয়ে নে। চলো রান্নাঘরটা আজকে পুরো পরিষ্কার করেছি, ডিপ ক্লিন। তো তোমাদের সাথে দেখাই, চলো কি কি করেছি বলছি, দাঁড়াও। এই দেখো, এইগুলো সব ভালো করে সব মানে সাবান দিয়ে ভালো করে মুছেছি, স্কচ ব্রাইট দিয়ে পুরো একদম ভালো করে। আর এই সব কিছু তাকের, সমস্ত তাকের জিনিস তোমাদেরকে তো দেখালাম, নামিয়ে দেখো, নালে না এগুলো একটু মাঝে মাঝেই করতে হয়, তা নাহলে তো নোংরা হয়ে যায়। মানে সব নামিয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম পুরো ফাঁকা, আবার সুন্দর করে দেখো গুছিয়ে ফেলেছি। আর এটাকে এমন ঘষেছি না, এর পুরো গ্লেজটাই উঠে গেছে জানো। এটাকে এসান ঘষেছি, তেল চিটচিটে ছিল বলে এর পুরো গ্লেজটাই তুলে দিয়েছি। যাই হোক, পরিষ্কার তো হয়েছে, একদম তেলচিটি নেই, আর একদম পরিষ্কার হয়ে গেছে। দিয়ে এগুলো সব পরিষ্কার করে, দাঁড়া এগুলো উঠিয়ে দিই। এই দেখো, এগুলো সমস্ত পরিষ্কার করে মুছে আবার করে রিঅ্যারেঞ্জ করেছি। আর এইখানটায় ফুলটা সাজিয়ে রেখেছি, সব বোতল টোতল সমস্ত চকচক করছে, দেখছো? এরম না থাকলে ভালো লাগে না। আর এই যে রোদ, আমার এখানে তো রোদ পড়ে প্রচন্ডই, পশ্চিম দিকের জানলা এটা। আর এটা এখন খাবো ভাত খাওয়ার পরে। তো চলো। এসি চলছে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিলাম। আর কি গুমট গরম পড়েছে না, এই একটু আগে কিরকম ঝড় মতন উঠলো, দূর সে কিচ্ছু হয়নি। তো চলো, এক বেলার মতন পর্ব মিটলো, খাওয়া দাওয়া সবাই শেষ, আমার একটু কাজে বসেছি এখন। আবার রাত্রের চিন্তাটা তো বিকেলবেলা লেগেই যাবে। রাত্রেবেলা তো আমি শুধু শুধু বিকেলে রান্না করবো তা না, কালকেরও কিছুটা এগিয়ে রাখবো। ওই সন্ধ্যাবেলা তো সাংঘাতিক যুদ্ধ আছেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সেই বুদ্ধ পূর্ণিমা নেমন্তন্ন গেছি, সেই থেকে চলছে ভিডিওটা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আজকের মতন টাটা।